স্কুলের জমি দখল করে ঘর নির্মাণ করার অভিযোগ উঠল স্থানীয় এক মন্দির কমিটির বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে মন্দির কমিটি। ঘটনা চাঞ্চল্য এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা 1 নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের গেন্দুগুড়ি হরিবাসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেষ্ট বর্মন জানান, স্থানীয় এক মন্দির কমিটি বিদ্যালয়ের জমি জবরদখল করে একটি ঘর নির্মাণ করছে। অবৈধ নির্মাণ বন্ধ করার জন্য ইতিমধ্যেই এসআই এবং মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি। তবে মন্দির কমিটির সহ সভাপতি এবং সম্পাদক জানান, কোথাও কোনো অবৈধ নির্মাণ হচ্ছে না, সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানার পুলিশ। আমার স্কুলের সমস্যা হচ্ছে, গত পরশু আর কি এখানে একটা ত্রিনাথ মন্দির জায়গা দেওয়া হয়েছিল ছোট করে। তো পেছনের জায়গায় ওনারা কি করতেছে, জোর জবরদস্তিমূলক আর কি সেখানে একটা ঘর বানাচ্ছে আর কি। সেই ঘরে তো ওরা প্রতিনিয়ত আমরা দেখছি যে ত্রিনাথের যারা ভক্ত আছে তারা তো ওই যে গাঁজা টাজা নেশাই করে। হ্যাঁ, তো এখন স্কুলের সামনে তো এই ধরনের পরিবেশ নষ্ট হোক, এটা আমরা তো করতে দিতে পারি না। কারণ সেই জন্যে আমরা চেষ্টা করছি যে না, এখানে আমাদের স্কুলে যে জবরদস্তি করে যদি জায়গাটা দখল করে নেওয়া হয় আর তার প্রতিবাদ করা দরকার আছে। এখানকার যারা গার্জিয়ান তাদেরকে আমি বিষয়টা জানাই। আমার ম্যানেজিং কমিটির যিনি প্রেসিডেন্ট আছে তাকে জানানো হয়েছে। তিনি বলছেন যে না, এখানে এইভাবে ওনারা সরকারি স্কুলের জমি দখল করে ঘর করতে পারে না। সেই জন্যই আমি বিষয়টা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ এসআই সাহেব এবং মাথাভাঙা থানায় আমি জিডি করি আর কি। তো যাই হোক, সে বিষয়ে মাথাভাঙা থানার পক্ষ থেকে তারা কালকেই এসছেন। আজকে আবার পুনরায় ওনারা কী করছে, মাটি তুলছে, ভিটি কমপ্লিট করে ফেলছে বাধা সত্ত্বেও। তারপরে আজকে তারা মাটি তুলতেছে। সেটাই আমরা আজকেও থানায় ইনফর্ম করি। থানার থেকে লোক আসে এবং তাদেরকে ডেকে বলল যে তারা এখন প্রতিশ্রুতি দিয়েছে যে না, আমরা কাজটা বন্ধ করে দেব, আর সেখানে কোনো রকম কাজ করা হবে না। আপনার নাম? আমার নাম বেষ্ট বর্মন, গেন্দুগুড়ি হরিবাসর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমি তো এই মন্দিরের মারিয়া তিননাথ কমিটি এবং আমাদের তিননাথ মন্দিরের মারিয়া। এই তিননাথ মন্দিরে আমাদের সবসময় পূজা হয়, সোমবার করে আমাদের গান বাজনা হয়। যখন গান বাজনা হয় তখন আমাদের সাধুরা ওইখানে বসে গান বাজনা করে এবং আমাদের পূজা পরিচালিত হয়। এই জায়গাটা ফাঁকা করার উদ্দেশ্য হয়েছে যে ভক্তগুলো পূজা করবে, পূজা করার সময় যাতে শান্তিমতো বসতে পারে, ভক্তবৃন্দ আসতে পারে, প্রসাদ নিতে পারে, যার জন্য পূজা কমিটি এই সিদ্ধান্ত নিচ্ছে। এখানে কোনো জমি দখল বা কারো জমিতে দোকান করে ঘর করা, বিল্ডিং তৈরি করা সেই রকমের কোনো পরিস্থিতি নেই। এখানে আমরা ছোট্টভাবে আমাদের তিননাথ কমিটি থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জায়গাটা সরকারি জায়গা আমরা তো ভালোভাবেই জানি, প্রত্যক্ষভাবে যাবে। যদি এটা সরকারি জায়গা হয়ে থাকে, সরকারের যদি সঠিক পাওয়ার থাকে, তাহলে টোটাল যে লাইনটা আছে এই লাইনটা টোটালটাই আমাদের সরকারি জায়গা, আমরা প্রত্যক্ষভাবে জানি বা আইনও জানে। তাহলে আইন এখানে মন্দির ভাঙার জন্য অস্থির, কিন্তু মানুষ ব্যবসা করে খাচ্ছে। একটা ক্লাব আছে, ক্লাবটা ভাঙুক, আমাদের মন্দির তো ভাঙতে পারে, আমরা তো বাধা দিতে পারবো না। আমরা সাধারণ মানুষ। না, এখানে মন্দিরের প্রশ্ন হলো এখানে ঘর তোলা, মানে ঘরের কোনো ব্যাপার না, এটা বারান্দা, এটা মন্দিরের বারান্দা দেওয়া হয়েছে। এখানে কিন্তু ঘর টর কিছু নাই, আমাদের মন্দিরের বারান্দা। কারণ এইদিকে আমাদের রোড, আমরা তো রোডে তো অসুবিধা করতে পারবো না পাবলিকে, যার জন্য আমরা সাইডে বসার জন্য একটা জায়গা করা হয়েছে। ভক্তরা তো এখানে পুজো করতে পারে, প্রত্যেক দিন সোমবার করে গান বাজনা পূজা সব কিছু হয়ে থাকে। সমাজে প্রত্যেকটা মানুষে আসে। নাম কি আপনার? আমার নাম প্রদীপ। আপনার কমিটির নাম? আমাদের কমিটির নাম হচ্ছে ডিজিটাল কল্কি সংঘ। আপনি তার সম্পাদক? হ্যাঁ, সম্পাদকে আছি। এটা স্কুলের জমি দখলদারি করে আমরা মন্দির তুলি নাই। মন্দিরটা 1994 সালে তৈরি হয়েছে। আজ থেকে 30 বছর হয়ে গেল মন্দিরটা। ওই দিন আমরা আগে একবার স্কুলে ওয়ার্নিং দিয়েছিলাম মাস্টারমশাইকে যে মাস্টারমশাই লেটে আসে, তার জন্য সেদিন তালা লাগাইছিলাম স্কুলে, যে যাতে লেট করে না আসে। এই অভিযোগের ভিত্তিতে আমাদের এই মন্দির আজকে ভাঙার জন্য পুলিশ প্রশাসন নিয়ে আসছে। তো আমরা এই দীর্ঘদিনের মন্দির আমরা ভাঙতে দেব না। আমাদের কমপ্লেন যে মাস্টার যদি বাউন্ডারি দেয়, তবে আমরা নিজের হাতেই এখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাব, কিন্তু আমরা পুলিশ প্রশাসনের দ্বারা এই মন্দির ভাঙতে দেব না। না, এটা জমি দখল করে আমরা ঘর নির্মাণ করতেছি না। দেখতে পারেন সামনে মন্দির আছে, এটা আমরা আচ্ছাদন দেওয়ার জন্য 3টে খুঁটি কাটছি, যাতে বৃষ্টি পড়ে না বা রৌদ্র আসে না, এই জন্য একটা আচ্ছাদন তৈরি করতেছি। অ্যাকচুয়ালি এই জমিটা স্কুল কর্তৃপক্ষর নয় বা সরকারি জমি নয়, এটা একজনকার জমি।
দানপত্র করছে কি করে নাই সেটাও বলে নাই, বা দানপত্র প্রুফও মাস্টার দেখাতে পারে নাই। যাদের জমি তারা বলছে যে তোমরা মন্দির তুলো, আমরা তোমাদের পাশে আছি। তাই আমরা 1994 সালে এই মন্দিরটা এখানে স্থাপিত করেছি। আজ দীর্ঘ 30 বছর হয়ে গেল। নাম কি আপনার? সুকান্ত বর্মন। কমিটির নাম? কমিটির নাম তিননাথ কমিটি। আমি কমিটি কোন দায়িত্বে? সভাপতি। সহসভাপতি। হ্যাঁ।